আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের আশেপাশের অনেক বেশি ভালো মানুষদের নিয়ে। আমাদের আশেপাশে অনেক বেশি ভালো মানুষ আছে, কথাটা লক্ষ্য করবেন। অনেক বেশি ভালো মানুষ। তো এই বেশি ভালো মানুষগুলো আপনাকে কিভাবে ট্রিট করবে জানেন? আপনি না চাইতেই তারা তাদের কলিজা কেটে আপনাকে ভুনা করে খাওয়াবে। তারা আপনাকে এমন ট্রিট দিবে যে আপনি আবেগে আপ্লুত হয়ে ভাববেন যে এই পৃথিবীতে ওনার চেয়ে আপন আর আমার কেউ নাই। আপনাকে সে এমন ট্রিট দিবে। আচ্ছা, তারপর তারা সম্পর্ক অনুযায়ী আপনাকে মা, বাবা, ভাই, বোন এই টাইপের নামে ভূষিত করবে। তো কথা হচ্ছে, এখন কলিজা কেটে আপনাকে ভুনা করে তো খাওয়ালো, আপনিও তো আবেগে আপ্লুত হয়ে মজা করে খাইলেন। তো এখন হচ্ছে দাম তো দেওয়ার পালা। ভুনা তো করে আপনাকে খাওয়াইছে কলিজা কেটে, এখন দাম তো দিতে হবে। আপনিও তো মজা করে খাইছেন, এখন দাম দেওয়ার পালা। তো যখন আপনি দাম দিতে পারবেন না, তখন কি হয়? এটা হচ্ছে প্রশ্ন। মেইনলি আজকের আলোচনাই হচ্ছে এটা নিয়ে। কলিজা কেটে আপনাকে ভুনা করে খাওয়াইলো, আপনিও মজা করে খাইলেন, এবার খাওয়ার পরে দাম তো দিতে হবে। তো দাম না দিতে পারলে কি হয়? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এখন যখন আপনি দাম দিতে পারছেন না, তখন তারা আপনাকে মানে যতটা উপরে উঠাইছিল মাথার, ঠিক ততটাই নিচে নামাই দিবে। যতটা উপর উঠাইছিল ঠিক ততটাই নিচে নামাই দিবে। বিশ্বাস করেন, এতে করে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ তাদের হবে না। তারা খুব সহজেই এই কাজটা করতে পারবে। মানে তাদের হচ্ছে এতটুকু তাদের আপনি অবাক হতে দেখবেন না এই কাজটা করার সময়। এতটুকু অবাক হতে দেখবেন না। তারা খুব স্মুথলি, খুব সহজে আপনাকে যেভাবে মাথার উপরে উঠাইছিল, যেভাবে একদম কি বলবো, কলিজার মধ্যে ঢুকাইছিল, ঠিক ওইভাবেই একদম অতটাই আপনাকে নিচে নামাই দিতে পারবে। আপনি আপনার জীবনেও যে ধরনের বাস খান নাই, ঠিক সেই ধরনের বাসও তারা আপনাকে খাওয়াই দিতে পারবে। কোনো ব্যাপার না। আপনার জীবনেও আপনি যেই টাইপের বাস খান নাই, আপনার জন্মের পর থেকে আজ অবধি আপনি যে ধরনের বাস খান নাই, ঠিক সেই ধরনের বাস তারা আপনাকে খাওয়াই দিতে পারবে। এটা কোনো ব্যাপার না। তো এবার আপনার সাথে যা হইল,
আপনি তো আবেগে আপ্লুত হয়ে কি ভাবছিলেন যে এমন ট্রিট, আর আমার বাপ মাও তো জীবন আমাকে দেয় নাই, আমার বাপ মাও তো এমন ট্রিট আমাকে জীবনে দেয় নাই। এত আপন আমার সে, এই পৃথিবীতে তার চেয়ে আপন আমার কেউ নাই। আর সেই মানুষটাই যখন আপনাকে এমন বাস দিবে, এবার তখন আপনার সিচুয়েশনটা কি, আপনার মনের অবস্থাটা কি হবে একবার ভাবুন। আপনার সিচুয়েশন তখন কি হবে? মনে হবে যে পুরো আকাশ আমার মাথার উপরে ভেঙে পড়ল, এরকম একটা সিচুয়েশন। তো আমি আবার এতটুকু বলে নেই, আমি এখানে আমার উদ্দেশ্যটা কারো তাকে ছোট করা না, যারা এরকম করে তাদেরকে ছোট করার উদ্দেশ্যে আমি এগুলো বলছি না। আমার পুরো ভিডিওটা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি ছিল। এখন আমি এটা বলবো না যে যেই মানুষগুলো এরকম করে, এই যে বেশি ভালো মানুষেরা, হ্যাঁ, যারা এরকম করে, এত বেশি ভালো মানুষই দেখায় মানুষের সাথে, হ্যাঁ, অন্য মানুষের সাথে এত বেশি ভালো মানুষই দেখায় বা এত ভালো ট্রিট করে, হ্যাঁ, তো আমি তাদের দোষ দিচ্ছি না, হ্যাঁ, এটা তাদেরও একটা প্রবলেম, তারা যে তাদের নিজের একটা সমস্যা, এটা এই ধরনের আচরণ করা, হ্যাঁ, আরেকজনের সাথে, এটাও আমি বলবো তাদের একটা সমস্যা, এটা একটা সমস্যাই, তারাও স্বাভাবিক মেন্টালিটির না, হ্যাঁ, যারা এরকম করে তারা স্বাভাবিক মেন্টালিটির না। তো তারা যে এমন করে এটা আমি নিজের চোখে দেখেছি। এই যে কাজটা যে তারা করে, বেশি ভালো মানুষই দেখায়, এই বেশি ভালো মানুষই দেখানোর ফলে যার সাথে করে তাকে তো তারাই বাস দেয়, সে তো প্রবলেমে পড়েই, হ্যাঁ, তার তো যা হবার হয়ই, কিন্তু তারা নিজেরাও যে ভালো থাকে সেটা কিন্তু না। আমি এটা নিজের চোখে অনেক দেখেছি, হ্যাঁ, কারণ কথাই তো আছে, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। তো আমি দেখছি যে এই যে ভালো মানুষটা করতে গিয়ে তারা নিজেরাও যথেষ্ট পরিমাণে সমস্যার ভিতরে পড়ে, ইভেন এটার জন্য অনেক ভোগান্তিও পোহায়, এটা আমার নিজের চোখেই দেখা। তো এখন কি হয়, তাদের এই সব বোকামি আচরণের জন্য যার সাথে করে তার তো প্রবলেম হয়ই, সেটা তো তারা নিজেরাই সংঘটিত করে দেয়, হ্যাঁ, আর তারপরে নিজেরাও আবার সমস্যায় জর্জরিত হয়। তো এই জন্য আমি বলি যে আমাদের যারা আমরা ভুক্তভোগী, তো তাদের আমাদের উচিত কি, যে বেশি ভালো মানুষদের থেকে 100 হাত দূরে থাকা। এসব বেশি ভালো মানুষদের থেকে 100 হাত দূরে থাকা। আমি কিছু সাইন তো দিয়েই দিলাম, আপনাদের কিছু সাইন্স তো দিয়েই দিলাম যে এদের মধ্যে এই ধরনের আচরণগুলো থাকে। তো এই ধরনের আচরণ যখনই আমাদের সাথে কেউ করতে আসবে, তখনই আমাদের বুঝতে হবে যে এরা হচ্ছে বেশি ভালো মানুষ। তো আমাদের সবসময় এসব বেশি ভালো মানুষদের থেকে দূরে থাকতে হবে। এতে করে কি হবে, এতে করে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো, আর তাদেরকেও ভালো থাকতে সাহায্য করতে পারবো। আমরা নিজেরাও ভালো থাকতে পারবো, আর তাদেরকেও ভালো থাকতে সাহায্য করতে পারবো। হ্যাঁ, তো এইভাবে করলে আল্লাহ আমাদেরকে সোয়াব দিবে, আল্লাহ আমাদেরকে সোয়াব দিবে যে আরেকজনের উপকার করলাম, নিজেও ভালো থাকলাম, আরেকজনের উপকারও করলাম। তাই আমি বারবার বলছি যে আমার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, আমার নিজেরই এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, তো সেই জন্যই আরও আমি জিনিসটা বেশি উপলব্ধি করতে পেরেছি।
তো ওই জন্যই মনে হলো যে না, আসলেও এমন এটা নিয়ে একটু কথা বলা দরকার। হ্যাঁ, তো যারা যারা ভিডিওটা দেখছেন, তো সবাইকেই বলবো যে এই জিনিসটা মাথায় রাখবেন। এই ধরনের আচরণগুলো যখনই কারো মধ্যে দেখতে পাবেন, তখনই বুঝতে পারবেন যে এরা খুব বেশি ভালো মানুষ। তো এই খুব বেশি ভালো মানুষদের থেকে আমরা 100 হাত দূরে থাকবো। হ্যাঁ, নিজেকেও ভালো রাখবো, তাদেরকেও ভালো থাকতে সাহায্য করব। আসসালামু আলাইকুম।